আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েলের আজকের খবর। ইরান ও ইসরায়েলের সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সামরিক সংঘর্ষ ও উত্তেজনা। ইসরায়েলে হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF আজ লেবাননে হিজবুল্লাহর অবস্থানে বিমান হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলি হুতি বিদ্রোহীরা সোরায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইরানের প্রতিক্রিয়া। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার আগে তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং মার্কিন উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। কূটনৈতিক আলোচনা ও পারমাণবিক ইস্যু। গোপন বৈঠক। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ, প্যারিসের ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রনো ডারমার এবং মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়ার সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকের উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে আসন্ন পারমাণবিক বোমার আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান নির্ধারণ করা। আলোচনার প্রস্তুতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফায় আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই আলোচনা ওমানের মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত হবে এবং এতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম একটি মূল বিষয় হিসেবে থাকবে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান। 19-20 এপ্রিল যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাস ইসা তেল বন্দরে বিমান হামলা চালিয়েছে। এতে 74 জন নিহত এবং 171 জন আহত হয়েছে। এই হামলার লক্ষ্য ছিল হুতিদের অর্থনৈতিক উৎস ধ্বংস করা। ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে কি হতে যাচ্ছে রোমে। ইসরায়েলের ইরান স্টক কৌশলের ভিতরে। তবে বর্তমানে যে ইরান এবং ইসরায়েলের ভিতর যুদ্ধ চলতেছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের একটা হামাডামা বাজতেছে, তাতে ইসরায়েল খুব ন্যাক্কারজনকভাবে ইরানকে হুমকি দিচ্ছে। তবে ইরানও কম না। ইরান কোনো কিছুকে পরোয়া না করে ইসরায়েলকে উল্টা হুমকি দিয়েছে এবং আমেরিকাকে হুমকি দিয়েছে। তারা বলেছে, যদি আমেরিকা ইসরায়েল থেকে সরে না দাঁড়ায় তাহলে আমেরিকাও আসলে আমেরিকাকে ধ্বংস করে ফেলবে। এবং ইসরায়েলের নেতানিয়াহুকে বলেছে যে যদি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা না করা হয় তাহলে ইসরায়েল কোনো দেশ থাকবে না, প্যালেস্টাইনে একদম নিচ্ছিন্ন করে দেবে। এবং ইরানের যে সামরিক প্রধান আছেন তিনিও বলেছেন ইসরায়েলকে আমরা প্রতিহত করতে পারি যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। এবং বর্তমানে তাদের একটি ড্রোন আছে, তারা যে ড্রোনটি আবিষ্কার করেছেন এটা পঙ্খিরাজ নামক একটা ড্রোন। সেই ড্রোন দিয়ে তাদেরকে ধ্বংস করার হুমকি দিয়েছেন। এই ড্রোন একটা অত্যাধুনিক ড্রোন, তবে এটা দিয়ে যে কোনো সময় ইসরায়েলে আঘাত হানতে পারে। আজ ইসরায়েল ও ইরানের যুদ্ধের যে তড়িঘড়ি চলতেছে তা সত্যি দুঃখজনক। তাহলে মধ্যপ্রাচ্যে আবার অশান্তির দেখা দেবে। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।